আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমান আজকে গত ৫ থেকে ৬ দিন ধরে আমি শ্রীলঙ্কাতে আছি। শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে এটা আমার ২য় সফর। আসলে জাতি হিসাবে যদি প্রশ্ন করি যে আমরা সভ্য না শ্রীলঙ্কানরা? প্রশাসনিকভাবে বা কালচারাল দিক দিয়ে, মানসিক এবং হিউম্যানিটি সব দিক দিয়ে শ্রীলঙ্কাতেও অভ্যুত্থান হয়েছিল কিছুদিন আগে। সরকার পতন হয়েছে, নতুন সরকার বর্তমানে রানিং আছে, রাষ্ট্র পরিচালনা করতেছে। তবে একটা মজার বিষয়, পুরো শ্রীলঙ্কাতে যে জিনিসটা খেয়াল করলাম, যে আপনি রাত্র 2টা বাজে 3টা বাজেও যদি একা ঘোরেন, আপনি যদি একটা মেয়ে হন, নো প্রবলেম, ফ্রিডম আছে এখানে, যে কেউ একা ঘুরতে পারবে, কোনো প্রবলেম হবে না। খুব উম, এত ভালো লাগলো বিষয়টা। কোনো ক্রাইম নেই এখানে। আমরা ভাবি শ্রীলঙ্কানরা কালো, ওদের চেহারা তামিলদের মতো, ওরা তো হয়তো হিংস্র, এমনটা ভাবি, তাই না? আসলে এমনটা না। ওরা শিক্ষিত, মার্জিত, ভদ্র, পরোপকারী, খুবই ভালো। কালকে চলে যাব, যাওয়ার আগে এটা আমার শেষ ওপিনিয়ন ওদের, শ্রীলঙ্কানদের নিয়ে। শ্রীলঙ্কার পিপল ইজ ভেরি গুড। এখানে ওরা আহ, মানে ওপেন কেউ সিগারেট খায় না। রাস্তাঘাটে বাংলাদেশে আমরা যেভাবে খুশি সেভাবে, যেমন স্মোকিং করি না, এখানে সেটা হয় না। এখানে কেউ ওপেন সিগারেট খায় না। মানে কি বলবো, অসাধারণ বিষয়টা। যদি কেউ স্মোক করে তাহলে স্মোক জোন আছে, এখানে গিয়ে স্মোক করতে হবে। যদি কেউ ড্রিঙ্কিং করে তাহলে তার ওপেন ড্রিঙ্ক করা যাবে না। আর স্মোকিং করলে তার লুকিয়ে স্মোকিং করতে হবে। যদি কেউ সিগারেট বিক্রি করে সেটাও গোপনে বিক্রি করতে হবে, নট ওপেন। একটা অসাধারণ বিষয়। একটা সরকার চাইলে দেশকে কতটুকু সেভ করতে পারে, দেশের মানুষকে কতটুকু সেভ করতে পারে, এমনটাই তো হওয়া উচিত, তাই না? যে আগের গভর্নমেন্ট খারাপ ছিল, অভ্যুত্থান করে তাদের তাড়িয়ে দেওয়ার পর পরবর্তী যে সরকার গঠন হয়েছে, গভর্নমেন্ট হয়েছে, তারা প্রশাসনিকভাবে কতটুকু স্ট্রং এবং রাষ্ট্র পরিচালনায় তারা কতটুকু দক্ষ, এটাই তার নিদর্শন। ভালো খারাপ মিলিয়েই প্রতিটি দেশের মানুষ, খারাপ তো সেই কিছু থাকবে, তবে সেটা মাত্রাটা খুবই কম এখানে। শ্রীলঙ্কা একটা দারিদ্র লেভেলের দেশ, আমাদের বাংলাদেশের মতোই বলা চলে। খুব বা ওর চেয়ে একটু বাংলাদেশের মতো অত একটা ডেভেলপ না এরকম, কিন্তু তারপরেও খুব সাজানো গোছানো, পরিপাটি, কোনো ক্রাইম নেই, কোনো স্ক্যাম নেই, সিন্ডিকেট নেই। আমি তো হতবাক আসলে। নিজের প্রাণের দেশকে রেখে অন্য দেশের প্রশংসা করা খুবই কষ্টদায়ক।
তারপরেও ভালোকে তো ভালো আর কালোকে কালো বলতেই হবে, তাতে কিছু করার নাই। উম, আর বাকি 5টা দেশে ভালো ডেভেলপ কান্ট্রিতে যেমনটা হেল্প মানুষের থেকে পেয়েছি, এখানেও সেম, যেটা আমাদের নিজের দেশ থেকে আশা করা দুষ্কর। আর বিশেষ করে ওরা শ্রীলঙ্কানরা তো ট্যুরিস্টদের প্রতি খুবই মানে হেল্পফুল। এটাই তো একটা ভালো হওয়ার নিদর্শন। কারণ আমি যেহেতু বলছি, এই বিষয়গুলো তো এইভাবেই মানে একটা দেশের প্রতি প্রশংসা যখন করে, তখন বিভিন্ন দেশের এ, মানুষ এটা জানতে পারে, একে অপরকে বলতে পারে, তখন এই দেশটার প্রতি তাদের অন্য দেশের ভিনদেশীদের শ্রদ্ধা ভক্তি বেড়ে যায়। এটাই। আমরা কি এমন হতে পারি না? আমাদের দেশটা কিছুদিন আগের একটা ঘটনা, যে জাপানি এক নাগরিক আমাদের দেশে টুরিস্ট হিসাবে যখন আসছে, তার ফোনটা চুরি হয়ে গেছিল। এই ঘটনাটা ভাইরাল হয় এবং সবাই দেখতে পায় যে সেই টুরিস্টটা তার ফোনের জন্য রাস্তার কিনারে কান্না করতেছিল। ভীষণ কষ্টদায়ক এই ধরনের ঘটনাগুলো। এই বিষয়টা সারা বিশ্ব দেখেছে। আর ঠিক আমাদের বাংলাদেশিদের এখন সারা বিশ্ব কিছু কিছু কারণে ভিন্ন চোখে দেখে। এখন বাজে রাত্র 3টা শ্রীলঙ্কান টাইম। এই মুহূর্তে জেগে থাকার কারণ, আমি একটু আগেই ঘুম থেকে উঠছি। আমার ফ্রেশ হতে হবে, রেডি হয়ে আমি বের হব আর কি, বাংলাদেশের উদ্দেশ্যে। তো শ্রীলঙ্কা নিয়ে আমার যে দুবারের অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, জাস্ট এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।